বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা, আনমনে বসে আছি। এমন সময় আমার একটা কবিতার কথা মনে এলো, যদিও কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম আমি তোমাদের মেয়ে। তুমি কাদের মেয়ে, কোথায় তোমার বাড়ি জানার দরকার নেই। কলকাতা থেকে কানাডা, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, যে কোনো বাবা মায়ের সন্তান তুমি। যে আগুনের মতো গনগনে স্বপ্ন নিয়ে জীবন শুরু করতে চেয়েছিলে, যে তৃষ্ণা নিয়ে ৩১ বছর কাটিয়েছিলে বাবা মায়ের স্বপ্নকে বাস্তব করবে বলে, তাকে এক নিমেষে শেষ করে দিল কতগুলো বীর পুঙ্গব। মা মা আমি অনেক চেষ্টা করেছিলাম নখ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতে, পারিনি। ওরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। তারপর আমার মুখের মধ্যে আমার ওড়না ঢুকিয়ে চিৎকার বন্ধ করেছিল। মা গো, এসবই সাজানো চক্রান্ত ছিল। এত মানুষের সমাগমে কেউ কি জানতে পারলো না এত বড় কাণ্ড ঘটে গেল। যে মেয়েটি মানুষের প্রাণ বাঁচায়, তাকে বাঁচানোর জন্য কেউই পাশে এসে দাঁড়ালো না। স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ওই তারাদের মাঝে সে চলে গেল। এতেও থামেনি তারা তার শেষ ভালো লাগা, তার গাড়িটাকেও ভেঙে ফেলতে চেয়েছিল। ৩৬ ঘন্টা ডিউটি করে সে তার ক্লান্ত শরীর বিছানায় এড়িয়ে দিয়েছিল। যে জননী না হয়েও হাজার হাজার মানুষের মা হয়ে উঠেছিল, যারা তাকে ছিঁড়ে খেলো, তারাও হয়তো একদিন তার হাতের সেবা পেয়েছিল। তারা আজ শুষে খেলো জরায়ুর রক্ত। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। মোমবাতি হাতে নিয়ে সেলফি তোলা যায়, বড় বড় ফেস্টুন নিয়ে পত্রিকায় ছবি বের করানো যায়, জনসমাগম ঘটিয়ে মিডিয়ার টিআরপি বাড়ানো যায়, কিন্তু উত্তমাকে কি ফেরানো যায়? উর্দিধারী মনে রেখো, তোমাদেরও মেয়ে আছে। মা গো, আমার মতো কেউ যেন অকালে না চলে যায়। আবার তোমার করে ফিরে আসবো মা, আবার তোমার কোলে ফিরে আসবো সেদিন, যেদিন এই পৃথিবী সকলের নিরাপদ বাসযোগ্য হবে। নিরাপদ বাসযোগ্য হবে মা, নিরাপদ বাসযোগ্য হবে। কবিতাটি শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।